এই শীতকালের সময় সন্ধ্যাবেলায় কিন্তু এই রকম টিফিন পেলে মন্দ হয় না। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটি টিফিন, আর বানানোও কিন্তু খুবই সোজা। তো চলো বেশি কথা না বলে ঝটপট বানিয়ে নিই। টিফিনটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সবগুলো উপকরণ এখানে নিয়ে নিয়েছি। বন্ধুরা, সবার প্রথমে অনুরোধ রইল কিন্তু ভিডিওটিতে একটি লাইক করার। তারপর আমি কড়াইটা গ্যাসের ওপরে চাপিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি কড়াইতে জল। আলুগুলো সিদ্ধ করে নেব প্রথমে, তো সেই জন্য জল নিয়ে নিয়েছি। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তোমরা যতটা পরিমাণে বানাবে ততটা পরিমাণেরই আলু দিয়ে দেবে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ করার জন্য। এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হলো কি না। তো দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। এরপর আমি নামিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে নিচ্ছি, আর তারপরে লঙ্কাগুলো ভেজে নেব। এরপর প্রথমে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, আর তারপরে দিয়ে দেব জল। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর তারপর এই সবগুলো উপকরণগুলোকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে জলে এই রকম বাবলস আসা শুরু করে দিয়েছে, তখনই এরপর সুজিটা দিয়ে দেবে। সুজিটাকে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার যদি পরে জলের প্রয়োজন হয় আমি একটু জলও দিয়ে দেব। যখনই দেখবে কড়া থেকে সুজিটা ছেড়ে আসছে তখনই বুঝবে সুজিটা হয়ে গেছে। সুজিটাকে এইরকম টান টান করে নেবে। এরপর আমি যে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, আর এই সুজিটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সুজিটা আরেকটু টান টান করে নিতে পারো, সেক্ষেত্রে কি হয় ময়দাটা একটু কম লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা। সবগুলো উপকরণ আমি এরপর ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল কিন্তু ভিডিওটিতে একটি লাইক করার ও ভালো মন্দ মতামত কমেন্টে লিখে অবশ্যই জানাবার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব একটু টান টান করে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন এইগুলোকে পাকাবে তখন যদি তোমাদের হাতে লেগে যায় তাহলে তোমরা সেক্ষেত্রে একটু তেল দিয়ে হাতে এগুলোকে পাকাতে পারো, তাহলে কিন্তু হাতে লাগবে না একদম। এরপর আমি এইগুলোকে এক এক করে পাকিয়ে নেব। তোমরা যেরকম খুশি শেপ দিয়ে নিতে পারো। আমি এইরকমই শেপ রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ এইরকম করেই পাকিয়ে নিয়েছি। চলো এরপর ভেজে নেওয়ার পালা এগুলোকে। এরপর আমি কড়াইটাকে গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এক এক করে সবগুলোকেই দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে ধরবে ততটা পরিমাণেরই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এক পিঠটা লাল লাল হয়ে গেছে। আমি এরপর উল্টে নিচ্ছি, আর এইগুলোকে কিন্তু একদম লালচে লালচে করেই ভেজে নিতে হবে। এই দেখো সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এরপর তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে এইগুলো, আমি এরপর তুলে নিচ্ছি। আবারও আমি কিছুটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তেলটার মধ্যে যতটা ধরবে ততটাই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ লালচে লালচে হয়ে গেছে, এগুলো ভাজা একদম কমপ্লিট। এরপর আমি তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে তাই না? দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন খুবই সুন্দর। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি খেতে ভালোই লাগবে। আর আমি এই তোমাদের ভিতরটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ।
তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, দেখা হচ্ছে তাহলে নতুন একটা রান্নার ভিডিওর সঙ্গে।